আসসালামু আলাইকুম। আমি তানজিনা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। শীতের ছুটিতে বাড়িতে আমরা সবাই চলে এসেছি। তা ফার্নিচার আর কিছু জিনিসপত্র আমি আগেই পাঠিয়ে দিয়েছিলাম। তা কিছু ফার্নিচার আমি এখন অ্যারেঞ্জ করে নিব। খুবই অল্প স্বল্প জিনিস বানিয়েছি। এই জিনিসটা বানিয়েছি যেটা ঢেউ ঢেউ মসলা আর ডেকোরেটিভ টাইপ জিনিসপত্র রাখার জন্য। আর এই বড় অর্গানাইজারটা বানিয়েছি বড় বড় পাতিলা রাখার জন্য। এখন আমি ফ্রিজার সাইডে দিয়ে দিব আর ফাঁকা জায়গাটায় ওই অর্গানাইজারটা রেখে দিব। এখন হ্যাঁ হালকা ফাঁকা রাখ। আমার আগের যে ওভেনটা ছিল ওই ওভেনটা আমি নিয়ে এসেছি। নতুন একটা ওভেন আমি বাসায় কিনে রেখে এসেছি। ইনশাল্লাহ বাসায় গিয়ে আমি সেটার আপডেট দিব। মজার কথা হলো উপরের ডয়ারটা একদমই খুলতেছে না, চাবিটা খুঁজে পাচ্ছি না। তার নিচের ডয়ারের কিছু জিনিস আপাতত আমি ঢুকিয়ে রাখলাম। এই ছোট্ট ফ্রিজটা কিনেছি আমার টুকটাক সস একটু মাংস টাংস রাখার জন্য আর কি। তা আমি সসগুলো অ্যারেঞ্জ করে নিচ্ছি। একটু গুড় এনেছি দুধ চা খাওয়ার জন্য। আর আমার মেয়েরা আসলে সবসময় রুটি খেতে চায় না, আর বাড়ির পাউরুটিগুলো তেমন ভালো না, তাই কিছু রুটিও নিয়ে এসেছি। এদিকে বেডটা অ্যারেঞ্জ করে নিচ্ছে আর আমি ডয়ারে কিছু মেডিসিন রেখে দিব। আসলে বাচ্চাদের সাথে কিছু মেডিসিন না রাখলেই না, সবসময় তো আর হাতের কাছে সব মেডিসিন পাওয়া যায় না, তাই কিছু মেডিসিন আমি স্টক করে রাখলাম। আর এটা হচ্ছে একটা ক্যাবিনেট টাইপের বানিয়েছি, যেটা হচ্ছে কাপড় চোপড় রাখার জন্য আর কি। একটু কাস্টমাইজ করে বানানো হয়েছে। বারান্দাতে আমি মজার জন্য এই হ্যাঙ্গিং সিটারটা দিয়ে দিলাম। বাড়িতে খুবই ঠান্ডা, ফ্লোরটা স্পেশালি, যার কারণে আমি ওর জন্য একটা বেডও নিয়ে এসেছি, স্ট্রবেরি বেড। এটা আমি সুন্দর করে অ্যারেঞ্জ করে এক সাইডে দিয়ে দিলাম। আর হাঁড়ি পাতিল ধুয়ে রাখার জন্য এই স্ট্রেইনারটা দিয়ে দিলাম। আর একটা প্লেট রেক রেখেছি, ওটার মধ্যে প্লেটগুলো অ্যারেঞ্জ করে রাখলাম। নিচে যেয়ে দেখি এই বড় সিমগুলা, এই সিমগুলা দিয়ে আমি প্রায় ভর্তা বানাই, তাই লোভ সামলাতে পারলাম না, দুইটা সিম আমি ছিঁড়ে এনেছিলাম। বাচ্চারা নিচে খেলতেছিল, তা ওরা পপকর্ন খাবে বলে আবদার করলো, তা আমি এই কুকিং সেটটা কিনেছি। প্যানগুলো এখন প্যাকেট থেকে খুলে নিব। ছোট বড় মিলিয়ে মোট 4টা প্যান আছে, একটা ফ্রাইং প্যানও আছে। আসলে বাড়িতে টুকটাক কাজ করার জন্য এরকম ছোটখাটো প্যানগুলাই পারফেক্ট কাজে দেয়। তা আমি একটা প্যান ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি এটার মধ্যে কিছু পপকর্ন ভেজে দিব। যেহেতু বাচ্চারা খাবে, তাই আমি লবণ আর তেল ছাড়া কিছুই দিচ্ছি না। কিছুক্ষণ ভাজার পরে যখন দুই একটা ফুটে উঠবে, তখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2 মিনিটের মধ্যেই একদম পারফেক্ট পপকর্ন হয়ে যাবে। এবার প্লেটে ঢেলে নিয়ে ওদেরকে নিচে দিয়ে আসবো। দাঁড়াও 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 দাঁড়াও। আমার মেয়েরা বেশি স্পাইসি খাবার খেতে পারে না, তাই আমি ওদের জন্য একটু মাছ রান্না করে নিব ফুলকপি, সিম আর আলু দিয়ে। ড্রয়ারে পাতিলগুলো রেখে দিলাম। আর যে লবণ, হলুদ আর মরিচ গুঁড়ো আমি আনতে ভুলে গেছি, ওইটা আমি রেখে দিব। তা এরকম ফোল্ডাবল দুইটা বাস্কেট এনেছি, একটার মধ্যে মাছ ধোয়ার জন্য আর একটার মধ্যে সবজি অথবা ফল টাইপের জিনিসপত্র রাখার জন্য অথবা ধুয়ে নেওয়ার জন্য। তা আমি মাছটা ধুয়ে নিব। মাছ ধুতে ধুতে আমার চাচাতো দেবরের বউ আচার নিয়ে আসছে, তাই আমি এটা আচারটা একটু খাবো। আসলে বাড়িতে আসলে এত কিছু খাবার মানুষ পাঠায়, খেতে খেতে আরো মোটা হয়ে যায়। আর আমি এখন একটা পটের মধ্যে একটু তেল ঢেলে নিব। মাছটা লবণ আর একটু হলুদ গুঁড়া দিয়ে মাখিয়ে ভেজে নিব।
এই নাইফ সেটটা কিনেছি মিস্টার ডিআইওয়াই থেকে। খুলে মনে হলো কোয়ালিটি তেমন ভালো না, বড় নাইফগুলো মোটামুটি ভালোই আছে। যেমন এই পিলারটা দিয়ে যখন কাজ করতে নিয়েছি তখন আলো একদমই ঝুলতেছিল না। অল্প একটু তরকারি, তাই আমি একটা পেঁয়াজ আর কিছু 2-3 টুকরা রসুন কুচি করে তরকারিটা বসিয়ে দিব। পেঁয়াজ রসুন সামান্য ভেজে লবণ হলুদ গুঁড়া দিয়ে আমি কষিয়ে নিব, আর এর ফাঁকে আমি কিছু সবজি কেটে নিব। মশলা কষানো হয়ে গেলে আমি সবজিগুলো অ্যাড করে দিব। আজকে ভেবেছিলাম একটু ভর্তা বানাবো, কিন্তু আমার জন্য আবার কিছু খাবার চলে এসেছে। এখানে খিচুড়ি, চিকেন আর ভর্তা আছে, তাই আজকে আর বানালাম না। তো আশা করি আমার আজকের ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ সামনের বৃহস্পতিবার নিয়ে আসবো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।